السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. অধ্যকার জলচার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত সম্মানিত তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের বক্তৃতা। আজকের বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে ইলম বা জ্ঞান অর্জনের গুরুত্ব। আমি উক্ত বিষয়ে আমার স্বার্থ অনুযায়ী কুরআন ও হাদিসের আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথায় আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম। প্রচলিত এই প্রবাদটি আজকে আমাদের সামনে স্পষ্ট করে দেয় যে জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ ও মূল্যবান। তাই ইসলাম বলে আবশ্যক পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য ফরজে আইন, অবশ্য কর্তব্য। আর ফরজ বর্জন করা কবিরা গুনাহ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আবশ্যক পরিমাণ ইলম বলতে বোঝায় নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ফরজ বিষয় এবং হালাল হারাম সম্পর্কিত বিষয়াদি মাসাইল ও আহকাম সম্পর্কে জানা। প্রয়োজনীয় ইলম প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ইলম শিক্ষা করা, উপকার অর্থে শিক্ষা করা এবং তা হাসিল করা ফরজে কিফায়া। অর্থাৎ কতক লোক অবশ্যই এরূপ থাকতে হবে যারা মানুষের প্রয়োজন অনুসারে দ্বীনের সকল প্রকার সমাধান বলে দিতে পারবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালইউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। কেন বের হয় না তাদের প্রতিটি সম্প্রদায় একটি দল, যাতে তারা অর্জন করতে পারে দ্বীনের গভীর জ্ঞান এবং সতর্ক করতে পারে তাদের নিজ সম্প্রদায়কে। যখন তারা ফিরবে তাদের নিকট, হয়তো তারা সচেতন হবে। তাই প্রতিটি এলাকায়